আজকালকার বাচ্চাদের কিন্তু আমাদের দেশি খাবারের থেকে বিদেশি খাবার খুব বেশি পছন্দ। যেমন পাস্তা, পিৎজা, বার্গার ওইসব জিনিস কিন্তু খুব পছন্দ করে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের বাচ্চাদের জন্য খুব সহজ একটা রেসিপি যেন আপনারা বানিয়ে দিতে পারেন। হোয়াইট সস পাস্তা। হোয়াইট সস পাস্তা কিন্তু ক্রিমি অ্যান্ড চিজি হয় বলে বাচ্চাদের কিন্তু খুব পছন্দ। বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও কিন্তু পছন্দ করি। আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, আমার রেড সস পাস্তাটাই কিন্তু পছন্দের। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করছি আজকে হোয়াইট সস পাস্তা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে পাস্তা বানানোর জন্য প্রথমে এখানে আমি স্পাইরাল পাস্তা নিয়ে নিয়েছি। সেটা আমি প্রথমে বয়েল করে নেব একটা কড়াইতে জল দিয়ে। তার মধ্যে কিছুটা নুন আর কিছুটা তেল দিয়ে দেবো, এখানে রিফাইন্ড তেল ব্যবহার করছি। সেটা দিয়ে দিলে কিন্তু আমাদের পাস্তাটা মানে সগি হবে না, মানে ওভার কুক হয়ে গেলে একটার সাথে একটা কিন্তু লাগবে না। তারপরেও চেষ্টা করবেন ওভার কুক যেন না হয়। 5 থেকে 7 মিনিটের জন্য পাস্তাটাকে আমরা বয়েল করে নেব। চলো পাস্তা বয়েল হতে হতে তাড়াতাড়ি একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমরা পেয়ে যাও। এবার পাস্তা বয়েল হতে হতে আমরা পেঁয়াজ ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। আপনারা চাইলে রেড ইয়েলো বেল পেপার দিতে পারেন, গাজরটা অনেকে ব্যবহার করে, বাট আমার এটাতে আমার মনে হয় না গাজরটা খুব বেশি একটা ভালো লাগবে। তো আমি এখানে শুধু গ্রিন ক্যাপসিকামই নিয়েছি, আপনাদের কাছে যদি বাকি দুটো রেড ইয়েলোটা অ্যাভেলেবেল থাকে আপনারা ওটাও ব্যবহার করতে পারেন। এখানে পেঁয়াজটাকে কিন্তু একটু মোটা মোটা টুকরো করে কাটতে হবে, যেভাবে আমরা চিলি চিকেনে ব্যবহার করে থাকি সেরকম ভাবে একটু একটু পাপড়ি কিন্তু খুলে রাখতে হবে। সেভাবে একটু মোটা টুকরো করে কেটে নেবো। আমি যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে কিন্তু আমরা 4 টুকরো করছি। আপনি যদি এর থেকে বড় সাইজের নেন তাহলে 6 টুকরো বা 8 টুকরো করতে পারেন। আপনি আপনার পেঁয়াজের সাইজ অনুযায়ী টুকরো করবেন। তারপর টুকরো করে কিন্তু এটার পাপড়িগুলো খুলে আমরা আলাদা আলাদা করে নেব। পেঁয়াজটাকে যদি বেশি সরু করে কাটেন তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাবে, তখন পাস্তার টেস্টটা ভালো আসবে না। এটা পেঁয়াজের স্মেল চলে আসবে, তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না। পেঁয়াজের একটা মাইল্ড স্মেল ঠিক আছে, কিন্তু যখন অতিরিক্ত পেঁয়াজের স্মেল চলে আসে পাস্তার মধ্যে কিন্তু তখন কিন্তু ওভার পাওয়ার করে, সো ওই জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে না। এখানে আমি পেঁয়াজগুলো এভাবে একটা একটা করে পাপড়ি খুলে নিচ্ছি, দেখুন আপনারা এভাবেই খুলে নেবেন। এখানে আমার পেঁয়াজ মোটামুটি খোলা হয়ে গেছে সবগুলো। এবার চলুন পাস্তাটা একবার দেখে নিই, যেটা আমরা বয়েল করতে বসিয়েছিলাম। তো পাস্তা আমার এখানে বয়েল হয়ে গেছে, এভাবে আঙ্গুলে একটু চেপে দেখবেন যদি 2 টুকরো হয়ে যায় মানে পাস্তা আমাদের বয়েল হয়ে গেছে। এটাকে কিন্তু ওভার কুক করা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সগি হয়ে যাবে। এবার কুক হয়ে গেলে একটা বড় বাটির উপর একটা ছাঁকনি নিয়ে নেবেন, নিয়ে এভাবে ঢেলে দেবেন। যতক্ষণ না গরম ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আপনি এটার উপর রাখবেন না। এখানে গরম জলটা আপনি সরিয়ে দিন, দিয়ে পরে উপর থেকে ঠান্ডা জল বা বরফ দেওয়া জল কিন্তু ঢেলে দিন। তাহলে কিন্তু ওভারকুক হওয়া থেকে বেঁচে যাবে, আর পাস্তার টেস্টটাও কিন্তু নষ্ট হবে না। এখানে পাস্তাটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে হতে আমরা ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। ক্যাপসিকাম গুলোকে কিন্তু খুব বেশি ছোট আবার খুব বেশি বড় টুকরো করবো না, মিডিয়াম সাইজে আমরা ডাইস করে কেটে নেব, চৌকো সাইজ করে কেটে নেবো। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও দিতে পারেন, একদম পাতলা পাতলা স্লাইস করে, কিন্তু তার থেকে এভাবে চৌকো সাইজ করে দিলে ভালো হয়। ক্যাপসিকাম কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপযোগী, আমাদের ডাইজেশন ইমপ্রুভ করে, আমাদের ইমিউনিটি বুস্ট করে, আমাদের ওয়েট লসের জন্য কিন্তু খুব ভালো কাজ করে, আর কিছু ক্রনিক ডিজিজেও কিন্তু ভালো কাজ করে, যেমন অ্যান্টি ইনফ্লামেটরি হওয়াতে হার্টের জন্য, ইভেন আমাদের বিভিন্ন ভেতর যেমন বড় বড় রোগ যেগুলো হয়ে থাকে আমাদের সেগুলোতে কিন্তু খুব ভালো কাজ করে। ক্যাপসিকামে কিন্তু ভরপুর পরিমাণে পটাশিয়াম থাকে, যেটা আমাদের হার্টের জন্য খুবই ভালো, আমাদের স্কিনের জন্য এবং আমাদের হেয়ারের জন্য কিন্তু খুবই ভালো। এখানে আমার ক্যাপসিকাম পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এখানে আপনারা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু তেলের পরিবর্তে বাটারটা ব্যবহার করলে স্মেলটা কিন্তু দুর্দান্ত আসে। আর হোয়াইট সস পাস্তাটা কিন্তু বাটারেই রান্না হয়, তো আপনারা চেষ্টা করবেন তেলটাকে স্কিপ করে বাটারে। আর বাটার কিন্তু একটা হেলদি অপশন, যেটা আমরা যে ফ্যাট ব্যবহার করি, যে তেলটা আমরা ব্যবহার করি সেটা কিন্তু আমাদের হেলদি ফ্যাট নয়। বাটার কিন্তু আমাদের হেলদি ফ্যাট, যাতে গুড কোলেস্টেরল আছে। তো বাটারটা আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, তেলটাকে স্কিপ করে। এখানে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা আমি বাটারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, উপর থেকে কিছুটা নুন ছিটিয়ে দেবো, দিয়ে যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমরা ভেজে নিচ্ছি। এখানে আমার ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজতে হবে না।
হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হচ্ছে ততক্ষণ ভেজে নিলেই হবে। এবার সেম প্যানে আমি আরেকটু বাটার দিয়ে দিয়েছি, এখানে আমরা হোয়াইট সসটাও রেডি করব। এবার বাটারটা গলার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি 2 বড় চামচ করে 2 চামচ ময়দা। ময়দাটা বাটার সাথে মিক্স করে কিছুক্ষণের জন্য ভালোভাবে ভেজে নেব। এবার লাগছে আমাদের দুধ। আমি কিন্তু সব ইনগ্রিডিয়েন্টস আগে বলিনি, তো পুরোটা ভিডিও আপনারা প্লিজ দেখুন কি কি লাগছে আর কি কি হেলথ বেনিফিট, কি কি টিপস আছে, সেগুলো কিন্তু আপনার পুরো ভিডিও না দেখলে পাবেন না। তো এখানে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে আমাদের ময়দাটা দুধের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একটু ধৈর্য ধরে এখানে যখন ভালোভাবে মিক্স করতে হবে, আর এখানে ফ্লেমটা একদম লো করে দেবেন, কেন কি এটা কিন্তু খুব তাড়াতাড়ি স্টিকি হয়ে যায়। এখানে আমি কিছুটা নুন দিয়ে দিয়েছি, তার উপর আমি মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এখানে যেটা ডাইস করা চিজ পাওয়া যায়, পিৎজা চিজ গুলো, সেটা আমি ব্যবহার করেছি। আপনারা চাইলে যদি অন্য চিজ থাকে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমার অলরেডি ডাইস করা আছে, তো যেহেতু ফ্রিজারে ছিল তো এটা চাকা চাকা হয়ে আছে। এটাকে কড়াইতে দিয়ে খুব ভালোভাবে সসের সাথে কিন্তু আমরা মিক্স করে নেবো, তাহলে কিন্তু আমাদের যে চিজি ক্রিমি ব্যাপারটা সেটা চলে আসবে। এবার উপর থেকে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স অ্যান্ড দিয়ে দেবো অরিগানো। চিলি ফ্লেক্সটা আমার ঘরে বানানো, দেখতেই পাচ্ছেন যে ভাঙা টুকরোগুলো কিন্তু সবগুলো সমান না, যেগুলো মেশিনে করলে হয়। এটা আমার ঘরে হাতে গোটা, সো ওই জন্য এটা একটু সাইজটা উপর নিচে আছে। যাই হোক, সাথে দিয়ে দিলাম অরিগানো। দিয়ে এবার কিন্তু আমাদের পাস্তাটা অ্যাড করে দেবে। এ পর্যায়ে কিন্তু হাত খুব তাড়াতাড়ি চালাতে হবে। সাথে ক্যাপসিকাম পেঁয়াজটাও দিয়ে দেবো, তো সসটা খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে, ময়দা দেওয়া আছে, খুব ঘন হয়েছে। তার জন্য কিন্তু এখানে তাড়াতাড়ি হাত চালাতে হবে। এখানে আপনারা চাইলে সসের পরিমাণ আরো বেশি রাখতে পারেন, বা এরকম আমি যেরকম রেখেছি গায়ে লাগালাগে সেরকমও রাখতে পারেন। এটা পুরোপুরি আপনাদের টেস্টের উপর। যদি খুব বেশি সস পছন্দ করেন তো আপনারা আরেকটু সস বাড়িয়ে দেবেন বা পাস্তা পরিমাণটা কমিয়ে দেবেন। বাস তৈরি আমাদের হোয়াইট সস পাস্তা। কত ইজি, কত সহজে কিন্তু হয়ে যাচ্ছে। উপর থেকে আর একটু অরিগানো চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে বাস গরম গরম সার্ভ করুন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, চিজ কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। তো গরম গরম মানে খুব তাড়াতাড়ি বানানো যায়, আর বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে যাবে এরকম যদি আপনি ক্রিমি চিজি পাস্তা ঘরে আপনি বাচ্চাদের বানিয়ে দিন। তার সাথে সাথে বড়রাও কিন্তু খুশি হয়ে যায়। একবার বাড়িতে অবশ্যই বানান, আর কমেন্ট করে জানান যে কেমন হয়েছে। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে সেটাও একবার জানাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন বন্ধুদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।